আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আমাদের রবিউল ফরাদ ছোট ভাই গত পরশুদিন ঢাকায় গেছিল তার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে ডাক্তারের কাছে। সে গতকালকে আনুমানিক 12টা কিংবা 12:30টার দিকে রওনা দিছে বাড়িতে, এবং কি কোন গাড়িতে উঠছে এটা সন্ধান কেউ জানে না বা বলতেও পারবে না। কিন্তু যখন আনুমানিক ঘড়ি 4টা বাজে, তখন তার ভাই পারভেজের সাথে যোগাযোগ হয়, বড় ভাই পারভেজ, তার সাথে যোগাযোগ হয়। সে নাকি বাগমারায় ছিল। প্রায় 4টার সময় সে বাগমারায় উপস্থিত ছিল। তখন আর বেশি কিছু বলে নাই পারভেজ। সে তো ভাবছে হয়তো বাড়িতে তো চলে আসছে। আজকে আবার পারভেজ ঢাকা যাইতেছে তার কোনো ব্যক্তিগত কাজ নিয়ে। হয়তো কোনো একটা ঝামেলা আছে বা কোনো জরুরি কাজে ঢাকা যাইতেছে আর কি। তো ও ঢাকা যাওয়ার পথে ও যাইতেছে, এ আসতেছে, কিন্তু ও যাওয়ার পথে আর ওর কোনো সন্ধান নাই ফরহাদের। সন্ধ্যার দিকে আবার পারভেজ তার ছোট ভাইয়ের মোবাইলে ফোন দেয়, ফোন বন্ধ পায়। তখন বাড়িতে ফোন দেয় যে ফ্যামিলির মধ্যে ফরহাদ বাড়িতে আসছে কিনা। কিন্তু বাড়িতে ফোন দেওয়ার পরে যে নিশ্চিত হলো সে এখনো বাড়িতে আসে নাই। না আসার কারণে এখন থেকে সে এখনো নিখোঁজ। আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই রবিউল ফরহাদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে তার ভাই ফারবাজের সাথে যোগাযোগ করবেন। দয়া করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। যেহেতু সে লাকসামে আইসে গেছে বাগমারাতে, প্রায় বাগমারা আর লাকসাম কাছাকাছি, কিন্তু এই জায়গাটাতে আসার পর তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না, মোবাইল বন্ধ। এখন সবাই টেনশনে আছে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেহেতু আল্লাহ সহি সালামতে তার ফ্যামিলিতে আনি তাকে পৌঁছায় নিরাপদে।